যেখানে রক্ত পরীক্ষা করা হয়, ইসিজি করা হয়, এক্স-রে করা হয়, আল্ট্রাসাউন্ড করা হয়, এমআরআই করা হয়। এরা পরীক্ষা নিরীক্ষা করে কি রোগ হয়েছে এটা নিরূপণ করে দেয়। কি বলেন? এরা কিন্তু ওষুধ দিতে পারে না। এরা কি ওষুধ দিতে পারে? দেয়? ওষুধ দেয় কারা? ডাক্তাররা। যারা মেডিসিনের ডাক্তার তারাই ওষুধ দেয়। তো এখন কোনো রুগী যদি কোনো ডাক্তারের কাছে না গিয়ে শুধু পরীক্ষা নিরীক্ষা যারা করে তাদের কাছে যায় এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে যদি বলে দেয় যে এই রোগ হয়েছে, এরপরে রুগী যদি বাড়িতে চলে আসে কোনো উপকার হবে না? কি বলেন, কোনো উপকার হবে? আপনাদের ভিতরে একজনের খুব পেটে ব্যথা হচ্ছে, সে চিৎকার করে কান্না করছে। পেটে ব্যথা হচ্ছে, চিৎকার করে কান্না করছে। সবাই মিলে যদি ওকে বোঝান যে তুই এত বড় মানুষ এরকম চিৎকার করে কাঁদতেছিস, তোর লজ্জা করতেছে না? কাঁদা বন্ধ কর, কাঁদিস নিয়ে। কি বলেন, কান্না কি থামবে? সাময়িক ভাবে একটু থামতে পারে, অল্প সময়ের জন্য একটু থামতে পারে। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু তারপরে আবার ওর অনিচ্ছাই অবচেতন মনে কখন যেন আবার কান্না শুরু হয়ে যাবে। কি বলেন, ঠিক না বেঠিক? আচ্ছা, এবার বোঝায় যখন পারলেন না, এবার সবাই মিলে লাঠি টাঠি নিয়ে যায়, খুব ধমকান আর বলেন যে তুই যদি আবার কাঁদিস পিটিয়ে। কি বলেন, কান্না কি থামবে? আরো বেশি কাঁদবে যে আমার এমনি কষ্টে বাঁচিনি আবার মারবার চায়। কি বলেন, ঠিক না বেঠিক? তো আসলে ওর কান্না থামাইতে হলে কি করতে হবে? আমি যদি পারি তাহলে আমি ওর চিকিৎসা করব, আর আমি যদি না পারি তাহলে আমি ওর ডাক্তারের কাছে নিয়ে যাব। এটাই তো কাজ। কি বলেন? কিন্তু আসলে আমাদের সমাজে কি হচ্ছে জানেন? জেনা করলে গুনাহ হবে, জাহান্নামে যাওয়া লাগবে। চুরি করলে গুনাহ হবে, জাহান্নামে যাওয়া লাগবে। সুদ খেলে গুনাহ হবে, জাহান্নামে যাওয়া লাগবে। এগুলি আমরা সবই বলে দিচ্ছি, কিন্তু কি করে ওর জেনা থেকে বাঁচানো যায়, সুদ থেকে বাঁচানো যায়, ঘুষ থেকে বাঁচানো যায়, এর কোনো ব্যবস্থা নাই। কি বলেন, এর কোনো ব্যবস্থা আছে নাকি? এখন যদি একটু বুঝান তো ওই সময় বুঝে মনে করবেন যে আসলেই তো আমি একজন মুসলমান মানুষ, মরার পরে তো দোজখে যাওয়া লাগবে, সে কাম তো করা আসলে আমার ঠিক না। কিন্তু আবার দেখবেন সময় মতো ঠিক ওই কাজ করতেছে। কি বলেন, ঠিক না বেঠিক? আবার যদি আইনের ভয় দেখান, লাঠির ভয় দেখান, পুলিশের ভয় দেখান, তাহলে কি করবি জানেন? রাতের অন্ধকারে গোপনে টুকটুক করে করবি। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে বুঝেও তো ঠেকানো যাচ্ছে না, লাঠি দিয়েও তো ঠেকানো যাচ্ছে না। যাচ্ছে? যাচ্ছে না। তাহলে ঠেকানোর উপায়টা কি? ঠেকানোর উপায়টা কি? ও যে রোগের কারণে চিৎকার করে কাঁদতেছে, ওই রোগ সারাইতে হবে। কি করতে হবে? রোগ সারাইতে হবে। তা আমরা সকলেই রোগ ধরে দিচ্ছি, কিন্তু রোগ সারানোর ব্যবস্থা কিন্তু আমরা কেউ নিচ্ছি। দুই ভাই, বাপ মরে যাওয়ার সময় 20 বিঘা জমি রেখে গেছে। তাহলে এক ভাই কয় বিঘা পাবি? 10 বিঘা। এখন এই দুই ভাইয়ের ভিতরে এক ভাই হলো রোগ হয়েছে ব্রেনে। ব্রেনের রোগ হলে মানুষ কি হয়? পাগল, তাই না? ব্রেনের স্ক্রু ঢিল, নাট ঢিল যেটাই বলি আমরা, কি বলে? পাগল। তাহলে এটা তার ব্রেনের রোগ। এটা তার কিসের রোগ? ব্রেনের রোগ। তা এখন পাগল হয়া ও জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। ও সাপের ভয় নাই, বাঘের ভয় নাই, সিংহের ভয় নাই, র্যাবের ভয় নাই, পুলিশের ভয় নাই, আর্মির ভয় নাই, ডাকাতের ভয় নাই। ও গোরস্থানে শুয়ে থাকে, ও শ্মশানে শুয়ে থাকে, প্রাইমারি স্কুলের বারান্দায় শুয়ে থাকে। ওর গায়ে শীতের ভয় নাই, গায়ে কোনো কাপড় নেই। কি বলেন, ঠিক না বেঠিক? কিসের জন্য? ব্রেনের রোগের জন্য। এখন
ছোট ভাই, বড় ভাই তো ব্রেনের রোগের জন্য পথে পথে ঘোরে, 20 বিঘার মালিক একলাই ছোট ভাই। 20 বিঘা চাষবাস করে ছোট ভাই বিয়ে শাদী করে 5 তলা বিল্ডিং বানাইছে, ছেলে ইঞ্জিনিয়ার বানাইছে, মেয়ে ডাক্তার বানাইছে, খুব আনন্দেই আছে। হঠাৎ একদিন দেখে যে বড় ভাই কুমারখালী হাতের ভিতরে ময়লা কাপড় চোপড় পরে ঘুরতেছে। আপন ভাই তো দেখলে মায়া হবে না? তো ভাইকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পরে গোসল করাইছে, করায় সুন্দর কাপড় পরাইছে, চুল বড় বড় হয়ে গেছে, চুল কাটছে, মুছ কাটছে, দাড়ি কাটছে, চারা নখ কাটছে। কাটার পরেই অনেকদিন পরে ভাইয়ের পায়ে সেই স্ত্রীকে বলছে যে বিরিয়ানি রান্না করো। স্ত্রী বিরিয়ানি রান্না করছে। দুই ভাই একসাথে বসে খাচ্ছে আর বুঝাচ্ছে, ভাই দেখ আব্বা মরিয়ে যাওয়ার সময় 20 বিঘা রেখে গেছিল, 10 বিঘার মালিক তুই আর 10 বিঘার মালিক আমি। তো তুই নাই, আমি জমা জমি চাষবাস করে 5 তলা বিল্ডিং করছি, ছেলেরে ইঞ্জিনিয়ার বানাইছি, মেয়েরে ডাক্তার বানাইছি, একটা ব্যারিস্টার বানাইছি। তো তুই এইসব ফেলা তুই এরকম পথে পথে ঘুরিস কি কামে? তুই আর যাস নিয়ে কাজ চাষা যাবো না। কি বলেন? পাগলের যা বলবে তাই চাচ্ছা বলবে, তাই বলবে না? ও যা বলবে না, হ্যাঁ ঠিক। তো বিছানায় শুয়ে হয়েছে, কিছুক্ষণ পরে যায় দেখে যে ভাই নাই। কি বলেন? থাকবে না কি ও? ও কি থাকবে ওই বিছানায়? ও তো জঙ্গলে আবার চলে যাবে, ও তো জঙ্গলে আবার চলে যাবে। এখন ওকে এরকম উপদেশ দিয়ে লাভ নাই, ওকে সাপের ভয়, বাঘের ভয়, সিংহের ভয়, র্যাবের ভয়, পুলিশের ভয় দেখায় লাভ নাই। ওর যে রোগ হয়েছে ও ভয় পায় না। আমাদের সমাজের মানুষের কাছে দোজকের ভয় দেখায় লাভ আছে, কবরের ভয় দেখায় লাভ আছে, মৌতের ভয় দেখায় লাভ আছে, আল্লাহর ভয় দেখায় লাভ আছে। কারণ কি? পাগল। কারণ কি? পাগল। যেটা ছোট হলো 10 টাকার পাগল, 1 প্যাকেট চিপ আর একটা চকলেট, বাহ ও কি খুশি। কি বলেন? আর যেটা 17-18 বছর ও কিন্তু লাখ লাখ টাকার পাগল। তার কারণ ওর একটা জিন্সের প্যান্ট লাগবে, টি-শার্ট লাগবে, তারপরে একটা মোটরসাইকেল লাগবে, একটা রঙিন চশমা লাগবে, একটা টাচ ফোন লাগবে। কেন? ওই টাচ ফোন দিয়ে ডানা কাটা নারীদের সঙ্গে, পরীদের সঙ্গে যোগাযোগ করবে। ওই পরী যখন বাঁধের উপরে বসে, সুইচ গেটের উপরে বসে বাদাম খাবে আর ফোন করবে, আমি তো 1 লাখলা বাদাম খাই। কয় কোনে? কয় যে বাঁধের উপরে। ঠিক আছে একটু দাঁড়াও। তো মোটর সাইকেল লাগবে না? একটু দাঁড়াও মানে কি 2-1 মিনিটের ভিতরে যাওয়া লাগবে, তাহলে মোটর সাইকেল লাগবে। আর যোগাযোগ করার জন্য টাচ ফোন লাগবে। আবার যদি লুঙ্গি পরে যায় তাহলে কি ওই ডানা কাটা পরি মানিয়ে নেবে নি? কেন? ফকির নির্ভুলা ডান্ট লাইক। কি বলেন? তাহলে জিন্সের প্যান্ট লাগবে, হ্যাঁ, টি-শার্ট লাগবে, রঙিন চশমা লাগবে। দেখেন বাপ ভাত পায় না, সারাদিন মাঠের মধ্যে পরিত দেয়, তার সাওয়াল ওই প্যান্ট পরিয়ে, টি-শার্ট পরিয়ে, চশমা সহি দিয়ে বড় মোবাইল নিয়ে পাঙ্কুমারি বেড়াচ্ছে। কি বলেন? ওর লাগবে এইগুলি, ওইগুলির পাগল। আর যার বয়স 30, 35, 40, ওর এখন ছেলেপেলেদের সুন্দর ঘরে রাখবার জন্য বিল্ডিং লাগবে, ছেলেপেলেদের ভালো খাবার দেওয়ার জন্য মাছ গোস্ত দুধ ডিম কিনতে হবে। হ্যাঁ, আবার ওই যে বললাম যে ছেলের পাঙ্কু মারার জন্য আবার এগুলিও দেওয়া লাগবে, মোটরসাইকেল কিনে দেওয়া লাগবে, টাচ ফোন দেওয়া লাগবে, রঙিন চশমা দেওয়া লাগবে। কি বলেন? তাহলে ওর লাগবে আরো বেশি টাকা, কোটি কোটি টাকা। আর এই টাকা উপার্জনের জন্য ও কি করে জানেন? হয় সুদ খায়, নাই ঘুষ খায়, নাই ডাকাতি করে, নাই চুরি করে। কি বলেন? ঠিক না বেঠিক? এই কায়দায় ও টাকা কামাই করে। কাদের জন্য? ছেলে পেলে, স্ত্রীর জন্য। অথচ আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালামু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। জেনে রেখে দাও, তুমি যে সন্তানের জন্য আজকে চুরি ডাকাতি সুদ ঘুষে জড়িত হচ্ছ, ওই সন্তান এবং তোমার এই অবৈধ উপার্জনের সম্পদ, এটা তোমার বিপদের কারণ হবে। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম গল্পের মাধ্যম দিয়ে, তাহলে বোঝা গেল যে মানুষ সকলেই পাগল। এই পাগলের যদি আপনি ট্রিটমেন্ট না করেন,
শুধু ওর উপদেশ দেন বা সাপ বাঘ সিংহ বা পুলিশ র্যাবের ভয় দেখান, পাগলামি কি সারবে? পাগলামি সারবে না। ওর চিকিৎসা করতে হবে। ওই ভাইটাকে গোসল না করাই, নখ না কেটে, সুন্দর কাপড় না পরাই, বিরিয়ানি না খাওয়াই যদি ওর পাবনা মেন্টালে ভর্তি করে দিয়ে আসতো, 6 মাস পরে আসে ও নিজেই বলতো যে ভাই এতদিন এহলে আলা বিজিকে খাইতো, তাড়াতাড়ি বাদ করে দাও। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে প্রথম কাজ ছিল যে ওর মেন্টালে ভর্তি করা, ওর চিকিৎসা করা। ওর কি করা? চিকিৎসা করা। হ্যাঁ, আল্লাহ তাআলা তাই বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের কলবে রোগ হচ্ছে, আর এই রোগ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা শুধু চুরির অপরাধের শাস্তি, জেনার অপরাধের শাস্তি, নামাজ না পড়ার অপরাধের শাস্তি, বিভিন্ন রকমের প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছি, ভয় দেখায় যাচ্ছি, শাসন করে যাচ্ছি, হ্যাঁ, বিভিন্ন রকমের লোভ দেখায় যাচ্ছি। কিন্তু ওর যে কলবে রোগ হয়েছে, এই রোগ যে দিনে দিনে বাড়তেছে, এই রোগ না সারানো পর্যন্ত এ সমস্ত, ওই যে বললাম পেটের ব্যথা, আপনি যতই ওর বুঝান, ব্যথার জন্য ও কান্না শুরু করবেই। যতই লাঠি দিয়ে মারতে যান, ও কান্না থামাবে না, ও কাঁদবেই। বরং ওর চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। ওর যে কলবে রোগ হয়েছে, রোগের চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। যদি না নেন তাহলে তো কাজ হবে না। যদি না নেন তাহলে কাজ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরা বাকারা 28 নম্বর আয়াত, 29 নম্বর বোধহয়। হাফেজ সাহেব আছে কেউ? 28 না 29 হবে এটা। যাই হোক, হ্যাঁ 28। হ্যাঁ, না, একটু দাঁড়ায় বলতে আমার ভালো লাগে। যাই হোক, এই আয়াতের তাফসিরে মাঝহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে আল্লাহ এখানে বলতেছেন কাইফা তাকফুরুন বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি কি করে অবাধ্য হও, অকৃতজ্ঞ হও। আল্লাহর অবাধ্য কি করে হও, অকৃতজ্ঞ কি করে হও। অকুনতুম আমওয়াতান, অথচ তুমি ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমরা মৃত্যুবরণ করবে, তোমাদের মৃত্যু আসবে, আমি তোমাদেরকে মৃত্যু দেব। সুম্মা ইহয়ীকুম, এরপরে আবার তোমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আবার তোমাদেরকে আল্লাহর দরবারে সমবেত করা হবে। এই আয়াতের তাফসিরে তিনি বলছেন যে আল্লাহ মানুষকে অস্তিত্ব দিলেন কিভাবে। আপনি কি বলতে পারেন? আপনার বয়স যদি 60 বছর হয়, তো 61 বছর আগে আপনি কোথায় কি অবস্থায় ছিলেন বলতে পারবেন? কি বলেন? পৃথিবীর কেউই বলতে পারবে? কেউই বলতে পারবে না। এটা আল্লাহ ভালো জানেন, একমাত্র আল্লাহ জানেন। ওই জন্য আল্লাহ বলছেন যে মায়ের পেটে কি আছে এটা কেউ জানে না। ইদানিং কালে আবার একদল কয় যে ওই আল্ট্রাসাউন্ড করে তো জানাই যায়। আল্ট্রাসাউন্ড করে জানছো কবে? 4 মাস পরে। কিন্তু যখন মায়ের পেটে আসে নাই তখনও ওই মায়ের কয়টা সন্তান, ছেলে না মেয়ে হবে, এটা কে জানে? আল্লাহ তাই বলছেন যে তোমরা জানো না, ওটা আমি জানি, ওটা আমি জানি। তো যাই হোক, তো আল্লাহ এই আয়াতে বলতেছেন যে তোমাদেরকে আমি অস্তিত্ব দিয়েছি 10টা উপাদান দিয়ে। কয়টা উপাদান? 10টা। তার 5টা হলো ঊর্ধ্ব জগতের, আর 5টা হলো নিম্ন জগতের। ঊর্ধ্ব জগতের 5টা হলো রূহ, শের, খফি, আকফা। তাফসিরে মাঝহারি খুলে দেখুন, আল্লামা সানাউল্লাহ পানিপথী। নিম্ন জগতের 5টা নফস, আব, আতশ, খাকবাদ। নফস মানে মায়ের ডিম্বাণু, বাপের শুক্রাণু সম্মিলিত হয়ে যেটা তৈরি হয়, এটাকে বলা হয় নফস।
আর আব মানে পানি, আতস মানে আগুন, খাক মানে মাটি, বাত মানে বাতাস, আগুন পানি মাটি বাতাস, আর নফস এটা নিম্ন জগতের জিনিস। আর ঊর্ধ্ব জগতের জিনিস হলো রুহ, সের, খফি, আকফা। জান্নাত কোথায় বলেন তো? উপরে না নিচে? জান্নাত উপরে, জাহান্নাম উপরে। তাহলে উপরের যারা, তারা ওই জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, তাদের অন্তরে জাহান্নামের ভয় আছে, জান্নাতের লোভ আছে। নিচের জগতের যে পাঁচটা, তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তাদের ভিতরে জাহান্নামের ভয় নাই, জান্নাতের লোভও নাই। যখন আলেম ওলামা ওয়াজের মাধ্যমে শোনায়, তখন একটু তৈরি হয়, তখন একটু তৈরি হয়, আবার ভুলে যায়। এরা দেখেছে পাঁচতলা বিল্ডিং, সুন্দরী নারী, গাড়ি, এগুলির প্রতি এদের লোভ আছে। এরা পুলিশের ভয় করে, সন্ত্রাসের ভয় করে, সাপের ভয় করে, বাঘের ভয় করে। এজন্য নিম্ন জগতের পাঁচটা, সাপ, বাঘ, পুলিশ ডাকাতের হাত থেকে বাঁচার জন্য যা করা প্রয়োজন সেগুলি করে, এবং পাঁচতলা বিল্ডিং, বাড়ি, গাড়ি, নারী, সুন্দরী নারী পাওয়ার জন্য যা করা প্রয়োজন তা করে, যেহেতু এগুলি সম্পর্কে এদের ধারণা আছে। উপরের জান্নাতের ধারণা নাই, জান্নাতে যাওয়ার জন্য যা করা প্রয়োজন এরা করতে চায় না, জাহান্নাম থেকে বাঁচার জন্য যা প্রয়োজন এরা করতে চায় না। ঊর্ধ্ব জগতের পাঁচটা, এরা যখন কম্পেয়ার করে যে বেহেশতের একটা হুর, দুনিয়ার একটা নারী, কোটি কোটি গুণ হুর ভালো, সুতরাং ওই ভালোটা হারানোর জন্য এই দুনিয়ার নিকৃষ্টতার প্রতি আমি আগ্রহ প্রকাশ করব না। দুনিয়ার পাঁচতলা বিল্ডিং থেকে আল্লাহর জান্নাত কোটি কোটি গুণ বা তার থেকেও বেশি উত্তম, সুতরাং এই দুনিয়ার পাঁচতলা নেওয়ার জন্য আমি আখিরাতের পাঁচতলা হারানোর কাজ করব না, জান্নাত হারানোর কাজ করব না। আমি র্যাবের ভয়, পুলিশের ভয়, চোর ডাকাতের ভয়, শীতের ভয়, গরমের ভয়ে আমি আল্লাহর জাহান্নামকে ভুলতে পারবো না। তার কারণ এ র্যাবের ভয়, এ শীতের ভয়, এ গরমের ভয়, এ ডাকাতের ভয় ও জাহান্নামের ভয়ের তুলনায় খুবই নগণ্য। খুবই কি নগণ্য। জাহান্নামের আযাব অনেক অনেক কোটি কোটি বা অতুলনীয় বেশি। এই জন্য পথে যখন 500 টাকার নোট দুইটা পরে পাবেন, তখন আপনার ভিতরে দুইটা জিনিস কাজ করবে। একবার মনে হবে যার টাকা খুঁজে তাকে দিয়ে দিতে হবে, আমি পরের টাকা নেব না। আর একবার মনে হবে যে সওয়াল ফল আজ 2 দিন না খেয়ে রয়েছে, হ্যাঁ ও টাকা যার হয় পরে দেখা যাবে না, আগে আমি সওয়াল ফলের একটু খাওয়া নেই তো। কি বলেন? এরকম দুইটা সিদ্ধান্ত হয় না? একটা সিদ্ধান্ত হলো খারাপের দিকে, আর একটা হলো ভালোর দিকে। তো নফসের সিদ্ধান্ত খারাপের দিকে, আর রুহের সিদ্ধান্ত ভালোর দিকে। এই জন্য নফসের সঙ্গে জিহাদকে জিহাদে আকবর বলা হয়েছে। এই নফসের সঙ্গে জিহাদ করবে কে? রুহ। জিহাদ করবে কে? রুহ জিহাদ করবে। যেহেতু রুহ জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, জাহান্নামের ভয় আছে, জান্নাতের লোভ আছে, এই জন্য নফসের সঙ্গে জিহাদ করে বলবে যে তুই দুনিয়ার পাঁচতলার লোভ করিস নে, দুনিয়ার নারীর লোভ করিস নে, আর ওই শীতের ভয়, গরমের ভয় তুই করিস নে। তার কারণ এর থেকে জাহান্নামের শীত, জাহান্নামের গরম, জাহান্নামের আযাব অনেক বেশি। আর এই পাঁচতলা বিল্ডিং থেকে আল্লাহর জান্নাত অনেক উত্তম, আর এই দুনিয়ার নারী থেকে আল্লাহর জান্নাতের হুর অনেক উত্তম। সুতরাং এই নারীর লোভে জান্নাত হারাস নে, হুর হারাস নে। এই শীতের ভয়ে, গরমের ভয়ে, নেতার ভয়ে আল্লাহর জাহান্নামের ভয় থেকে দূরে যাসনি। এভাবে রুহ বুঝায় নফসকে। এই নফস আর রুহের ভিতরে এরকম আপনার বাকবিতণ্ডা, ঝগড়া বা জিহাদ হয়। এটাকে বলা হয় জিহাদে আকবরী। এটাকে বলা হয় জিহাদে আকবরী, আফজালুল জিহাদ। জিহাদে আকবরী যেটা নফসের সঙ্গে জিহাদ করা, জিহাদুল হাওয়া। তো এখন এই দুইজনের যখন জিহাদ হয়, তখন আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে কার জয়যুক্ত হওয়া লাগবে?
রুহের জয়যুক্ত হওয়া লাগবে, তাই না? তাহলে রুহুকে যদি আপনি জয়যুক্ত করতে চান তাহলে রুহুকে শক্তিশালী করতে হবে। যেমন ধরুন কথার কথা, এখন বাংলাদেশ পরিচালনার জন্য বৃহত্তর দুইটা দল, জামাতে ইসলামী বাংলাদেশ আর জাতীয় পার্টি বিএনপি। কি বলেন? এখন আপনারা তো নিশ্চয়ই বোঝেন যে কে রাষ্ট্র চালাইলে রাষ্ট্রটা ভালো চলবে। কি বলেন? বোঝেন না? যদি বোঝেন তাহলে যে রাষ্ট্র চালাইলে ভালো চালাইতে পারবে তাকে শক্তিশালী করতে হবে না? কি বলেন? যদি তাকে শক্তিশালী করেন, সে ক্ষমতা পেলে রাষ্ট্র সুন্দর চালাবে, আপনি সুন্দর থাকতে পারবেন। সুতরাং আপনি এটাও বোঝেন যে আপনার রূহ যদি শক্তিশালী হয়ে আপনার এই দেহ নামক রাষ্ট্রটা আপনার রূহ পরিচালনা করে, তাহলে আপনার এই দেহটা জান্নাতে নিয়ে যাবে। তার কারণ সে জান্নাতে যাওয়ার পথ চেনে এবং জাহান্নামের পথও চেনে, ওই পথ থেকে সে ফিরে আসবে। আর যদি আপনি এই দেহ নামক রাষ্ট্রটার দায়িত্ব নফসের হাতে তুলে দেন, তাহলে নফস জাহান্নামের পথও চেনে না, জান্নাতের পথও চেনে না। ও পাঁচতলা বিল্ডিং কি করে আসবে এই পথ চেনে, ও সুন্দরী নারী কি করে পাওয়া যাবে এই পথ চেনে, আর ও শীত গরমের ভয় থেকে কি করে বাঁচা যাবে এই পথ চেনে। ও সেই পথে চলতে চেষ্টা করবে। তাহলে আপনি ক্ষমতা কার হাতে দেবেন? রুহের হাতে দিতে হবে। কি বলেন? তাহলে রুহকে শক্তিশালী করতে হবে। এখন রুহ হলো ঊর্ধ্ব জগতের জিনিস, এর খোরাক হলো আল্লাহ তাআলার জিকির, নফল ইবাদত বন্দিগি। একজনের যদি আপনার টাইফয়েড হয়, অ্যান্টিবায়োটিক দিলে জ্বর সারবে, কিন্তু স্বাস্থ্য ভালো হবে না। স্বাস্থ্য ভালো হওয়ার জন্য দেওয়া লাগবে কি? ভিটামিন। কি বলেন? ভালো খাবার, ভিটামিন দিতে হবে স্বাস্থ্য ভালো হওয়ার জন্য। আর জ্বর সারানোর জন্য কি দিতে হবে? অ্যান্টিবায়োটিক। এখন অ্যান্টিবায়োটিক না দিয়ে যদি ভিটামিন খাওয়ান, স্বাস্থ্য ভালো হবে? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলি হলো অ্যান্টিবায়োটিক। এগুলি দিতেই হবে। দেওয়ার পরে যখন সুস্থ হবে তখন শক্তি বৃদ্ধির জন্য ভিটামিন দিতে হবে। এই ভিটামিন হলো নফল ইবাদত বন্দেগী, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা। এগুলি হলো ভিটামিন। এগুলি দিতে হবে, না দিলে রূহ শক্তিশালী হবে না। নামাজ পড়বেন, হ্যাঁ, রুহের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে গেল। রোজা করবেন, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে গেল। কিন্তু রূহ তো রুগ্ন, দুর্বল। জ্বর সারছে, এখন পোলোয়া বিরানি খাওয়াইতে হবে, অর্থাৎ রুহের খোরাক যেটা, সেটা ভিটামিন দিতে হবে। এরপরে হলো নফস। নফসের খোরাক হলো, যেহেতু এটা নিম্ন জগতের জিনিস, এর খোরাক নিম্ন জগতে ভাত, মাছ, গোস্ত, দুধ, ডিম। যত বেশি দেবেন নফস তত বেশি শক্তিশালী হবে। যত বেশি দেবেন নফস শক্তিশালী হবে। সুতরাং আপনি যদি নফল ইবাদত, নফল নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, নফল যেগুলি, এগুলি যদি জিকির আজকার এগুলি যদি না করেন, আপনি রূহ দুর্বল হয়ে যাবে। আর ভাত, মাছ, গোস্ত, দুধ, ডিম যদি বেশি খান, আপনি নফস শক্তিশালী হয়ে যাবে। সুতরাং জিহাদে আপনার নফস জয়যুক্ত হবে। আপনার এই দেহ নামক রাজ্যটা নফস পরিচালনা করবে। ও জান্নাতে যাওয়ার পথও চেনে না, আপনার সে পথে নিয়েও যাবে না। ও জাহান্নামে যাওয়ার পথও চেনে না, সে পথ থেকে আপনাকে বাঁচাইতেও পারবেন না। পথ না চিনলে তো বাঁচানো যাবে না, যেই পথে যাওয়া যাবে না, কিন্তু পথ চিনলে তো বাঁচানো যাবে। আর রূহকে যদি আপনি শক্তিশালী করেন, নফল ইবাদত বেশি বেশি করেন, জিকির আজকার বেশি বেশি করে করেন, কোরআন তেলাওয়াত যদি বেশি বেশি করে করেন, তাহলে আপনি রূহ শক্তিশালী হবে। তখন রূহ আপনার জাহান্নামের পথ চেনে ওই পথে কোনোদিন যাবে না, জান্নাতের পথ চেনে ওই পথে আপনাকে নিয়ে চলে যাবে। আপনি জান্নাতি হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন তাম্বিহুল গাফিলিনের মধ্যে ফকি আবুল আইশ সমরকন্দি যেটা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন রূহকে শক্তিশালী করতে হলে আর নফসকে দুর্বল করতে হলে চারটা কাজ করতে হবে। প্রথম কাজ হলো আল্লাহওয়ালা নেককারদের কাছে বেশি বেশি যেতে হবে। হাদিসে আসছে রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়াত করেছিলেন, হে আলী, কমপক্ষে 40 দিন একবার তুমি খলিফার দরবারে যাবে। তখন যিনি খলিফা ছিলেন তিনিই শায়েখ ছিলেন, তিনিই ওলিয়াম মুর্শিদা ছিলেন, তিনিই উলিল আমর ছিলেন। তখন যিনি খলিফা ছিলেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কেমন ছিলেন দেখেন। একদিন এক বুড়ি এসে, হযরত ওমর তখন মদিনার গভর্নর, একটা প্লেটে কিছু খেজুর দিয়ে বলছেন, আপনি এবং আল্লাহ রসুলের সাহাবীরা সকলেই খান। হযরত ওমর ভাগ করছেন, হযরত আলীর হাতে একটা দিয়েছেন। আলী বলছে, ভাই ওমর, আপনার প্লেটে তো আরো অনেক দেখা যায়, আমাকে আর একটা দেন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আলী, রাতে যদি রসুল তোমার একটার বেশি দিত আমিও দিতাম। অর্থাৎ ওই দিন রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেন যে আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে বসে আছে, এক বুড়ি এসে কিছু খেজুর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার সাহাবীরা খান। হযরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বন্টন করলেন, হযরত আলীকে একটা দিলেন। আলী বলছেন, আমি যখন ঘুম থেকে উঠি তখনও আমার মুখের মধ্যে আমি ওই খেজুরের স্বাদ পাচ্ছিলাম। তাহলে হযরত আলী রাতে যে স্বপ্ন দেখছে হযরত ওমর তা কি বলেন জানেন। তাহলে কেমন ছিলেন? এটা কোন এলেম? এটা কোন এলেম? কোন এলেম দিয়ে এটা জানা যায়? ওনারা এরকম দুই এলেমের অধিকারী ছিলেন, শরিয়ত মারিফত দুই এলেমের অধিকারী ছিলেন। হযরত আলীও ছিলেন এরকম। হযরত ওমর যখন খলিফা, একদিক দিয়ে রাস্তা টানবেন, তো জনগণ বলছেন যে আমিরুল মুমিনিন, এই জায়গায় সাহাবা আজমাইনদের কবর আছে। তো হযরত ওমর বললেন যে আলী, তুমি দেখো তো কোন জায়গায় কবর। তো হযরত আলী কাশফুল কবর করে বললেন যে এই জায়গায় কবর। তাহলে দেখেন যে কোথায় কবর, সে কবর পর্যন্ত ওনারা শনাক্ত করার মতো এলেম রাখতেন। যে এই এলেম কি সাথে ওনাদেরই, না পরবর্তীতে ওই ধারাবাহিকতা যাদের ভিতরে আছে এই এলেম তাদের ভিতরেও বিদ্যমান। আজকে আমরা এই এলেমের গল্প বলতে গেলে কয় কি জানেন, কয় এইসব ভণ্ডামি, এইসব ভণ্ডামি। মানে কি জানেন? অর্থাৎ এক শিয়াল গেছে মুরগি চুরি করে খাতি, যায় ওই চড়াটের উপরে বাক্স বানাইতো, চড়াটের ফাঁকে লেজ আটকে গেছে, ওদিক মুরগি কক করে ডাকে উঠেছে, বাড়ির মালিক দাবড়াচ্ছে, ও দৌড়তি যায়, লেজ ওর ভিতরে আঁকিয়ে যায়, লেজ ছিঁড়ে চলে গেছে। তখন দেহে যে সালার এই বুসা লেজটা খুব খারাপ দেখা যায়। তো সব শিয়ালের ডাকে কাছে, এই শোনো, এই লেজে মাটি কেদা লাগিয়ে থেকে খুব বিশ্রী দেখা যায়, তোমরা সকলে লেজ কাটি গেল। তার মানে নিজের লেজ নাই বলে সকলের লেজ কাটাবি। ওর নিজের ভিতরে এই এলেম নাই বলে যাদের এলেম আছে তাদেরকেও ইনকার করে, তাদের বিরুদ্ধাচরণ করে, তাদের বিরুদ্ধাচরণ করে। এই এলেম কিন্তু ছিল, আছে, থাকবে, ছিল, আছে, থাকবে। জানেন, যার ভূতি ধরে, জিনে ধরে, সে কিন্তু বলে ওই যে গাছের ডালের উপরে লম্বা দাড়ি আমার ধরতে আসতেছে। কি বলেন? বলে না, ওই যে দেখা যাচ্ছে, জানালা বন্ধ করো, জানালা দিয়ে দেখা যাচ্ছে, বলে না এরকম? বলে। আর সকলে কি দেখে? তাহলে যারে ভূতে ধরে সে দেখে। সুতরাং যারে আল্লাহ ধরে, যাকে রসুল ধরে, তারা কিন্তু অনেক কিছুই দেখে। কিন্তু যারা আল্লাহ রসুলকে পায় নাই তারা কিন্তু ওগুলি দেখে না, তারা ওই লেজ কাটা শিয়ালের মতো কয় যে ও ভণ্ডামি। কি বলেন? ওর কাছে ওটা ভণ্ডামি। তার কারণ ও তো ওটা দেখে নাই কোনোদিন, ও দেখে নাই, ও ভণ্ডামিই বলবে, ওইটার বিরুদ্ধাচারণই করবে, এর বিরুদ্ধেই ও কথাবার্তা বলবে। বুঝতে পারছেন? এগুলি আসলে আল্লাহ প্রদত্ত এলেম। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই ফকি আবুল আইস সামরকন্দি তিনি বলেছেন যে নেককারদের কাছে বেশি বেশি যেতে হবে। 2 নম্বর হলো অতীতের গুনাহ স্মরণ করে কাঁদতে হবে, অতীতের গুনাহ স্মরণ করে কাঁদতে হবে। তো আপনি যদি একার মতো একা চলেন, এটা আপনি স্মরণ করতে পারবেন না। ওই নেককারদের কাছে গেলে নেককার আপনাকে মাঝে মধ্যে স্মরণ করায় দেবে, আপনার স্মরণ হবে। নেককারদের কাছে না গেলে আপনি একলা একলা এটা স্মরণ করতে পারবেন না। ছাগল যদি গোসুরদা না থাকে, ও পরের ক্ষেত কি কার ক্ষেত ও দেখবে না, গোসুরদা থাকলে কিন্তু পরের ক্ষেতে যেতে পারবে না। তো আপনি যদি কোনো নেককারের কাছে থাকেন, তাহলে আপনি পরের ক্ষেতে গেলে ওই নেককারের যে রশি আপনার সঙ্গে লাগানো আছে আপনাকে যেতে দেবে না, আপনাকে যেতে দেবে না। ওইটা হলো আপনার টেকাটে, ওইটা হলো গোসুরদার খুঁটি, টেকাটে নেককারদের কাছে যাওয়া। এই জন্য ফকি আবুল আইজ বললেন রসুলের এই হাদিস যে নেককারদের কাছে যেতে হবে। তাই হযরত আলীকে রসুল বললেন যে 40 দিনে কমপক্ষে একবার যেতে হবে, 40 দিনে কমপক্ষে একবার যেতে হবে। 2 নম্বর হলো অতীতের গুনাহ স্মরণ করে কাঁদতে হবে। 3 নম্বর হলো পেটের 3 ভাগের 1 ভাগ খানা খেতে হবে, আর 1 ভাগ পানি খেতে হবে, আর 1 ভাগ বাতাসের জন্য ফাঁকা রাখতে হবে। আর আমরা কি করি? মরার খাওয়া খাই। যদি পরের খাওয়ায় আর নিজের পেটায় তাহলে তার কথাই নাই। তারপরে আবার আজকাল কি জানেন, খয়রাতের জন্য চেয়ার টেবিল, খয়রাতের জন্য কি চেয়ার টেবিল।
শামাইলে তিরমিজি এবং তিরমিজি দুইটা কিতাবেই আসছে যে চেয়ার টেবিলে বসে খানা খাওয়া মাকরু তাহরিমি। চেয়ার টেবিলে বসে খানা খাওয়া মাকরু তাহরিমি। কারণ কি? কারণ হলো চেয়ার টেবিলে খাবেন, আপনার ব্লাডারের ভিতরে যত দিতে থাকবেন ফুলতে থাকবে আর দিতেই থাকবেন, ফুলতে থাকবে আর দিতেই থাকবেন। আর রসুলের তরিকায় যখন আপনি খানা খাবেন এরকম বসবেন, এই যে উরুর সঙ্গে পেটের চাপ লাগবে, ব্লাডার ফুলতে পারবে না, ব্লাডার ফুলতে পারবে না। তাহলে সুন্নাত তরিকায় পেটের 3 ভাগের 1 ভাগ খানা খেতে হলে এই নিয়মে বসতে হবে। এই নিয়মে বসলে পেটের 3 ভাগের 1 ভাগ খানা খাওয়া হবে, 1 ভাগ পানি, 1 ভাগ বাতাস। 4 নম্বর হলো আল্লাহ যতটুকু ধন সম্পদ শক্তি সম্মান যতটুকু দিয়েছে এতেই খুশি থাকতে হবে। তবে বৈধ পন্থায় এর বৃদ্ধি করার জন্য চেষ্টা করা যাবে। আপনার একতলা আছে, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি, কিন্তু 5 তলা করার ইচ্ছা আপনার ভিতরে থাকা ভালো। কিন্তু সেটা কি নামাজ বাদ দিয়ে নয়, রোজা বাদ দিয়ে নয়, সুদ খেয়ে নয়, ঘুষ খেয়ে নয়, চুরি ডাকাতি করে নয়, বৈধ পন্থায় করার আকাঙ্ক্ষা এটা থাকবে, এটা থাকবে। আর যা আছে তাতে খুশি থাকতে হবে, বেজার হওয়া যাবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমাদের ওয়াজ কিন্তু এতটুকুই যথেষ্ট যে আমার রূহকে শক্তিশালী করতে হবে আর আমার নফসকে দুর্বল করতে হবে। এজন্য রসুল সোমবার বৃহস্পতিবার সপ্তাহে 2টা রোজা করতেন, আর মাসে 13, 14, 15 3টা আইয়াম বীজের রোজা করতেন। এছাড়াও কখনো কখনো পূর্ণ শাবান মাস, পূর্ণ রজব মাস রোজা করতেন। আশুরার প্রথম 10 দিন রোজা করতেন, জিলহজের প্রথম 9 দিন রোজা করতেন। এই রোজা করলে নফসটা দুর্বল থাকে। কিন্তু আমার বন্ধুবার বললেন যে রোজার যে কত উপকারিতা আপনি কি জানেন? আজকাল জার্মানির ডাক্তাররা বলছে কোন ক্যান্সারের রোগী যদি প্রতিদিন 15 ঘন্টা কিচ্ছু না খায় প্রতিদিন, আস্তে আস্তে তার ক্যান্সারের জান মারা যাবে, ক্যান্সার সেরে যাবে। আমি বাস্তব একটা ঘটনা আপনাকে বলছি যে আমার ডায়াবেটিক্স হয়েছিল। আমি একটানা 3 মাস রোজা করেছিলাম, আলহামদুলিল্লাহ আমার ডায়াবেটিক্স সেরে গেছে। আমি কোনো ওষুধ খাই না, আমি কোনো ওষুধ খাই না, আমি হাঁটি না, আমি এখন মিষ্টি খাই, সব কিছু খাই, আমার ডায়াবেটিক্স সেরে গিয়েছে। 3 মাস রোজা করেছিলাম। মানে রোজার ফজিলত কত বর্ণনা করে শেষ করা যাবে না। আমার বন্ধুরা যেটা বোঝাচ্ছিলেন আপনাদেরকে, আমি বাস্তব বললাম যে আমি নিজে বাস্তবে এটা প্রমাণ পেয়েছি। তাহলে এদিকে শারীরিক উপকার, এদিক নফস দুর্বল, এদিক রূহ শক্তিশালী হবে। আমরা ওই রূহ যখন শক্তিশালী হয়ে যাবে, রূহ যখন আমাকে পরিচালনা করবে, জাহান্নামের পথ চেনে ওই পথ থেকে রূহ আমাকে ফিরাই নিয়ে আসবে, জান্নাতের পথ চেনে ওই পথে আমাকে নিয়ে যাবে। আর যদি আমার নফস শক্তিশালী হয়ে যায় তাহলে ও জাহান্নামের পথ চেনে না, ওই পথ থেকে আমাকে ফিরাবে না, জান্নাতের পথ চেনে না, ওই পথে আমাকে নিয়েও যাবে না। ও চেনে 5 তলা বাড়ি করতে হলে কোন পর্যায়ে যাওয়া লাগবে, অর্থাৎ ব্যবসা করিয়ে কেমবা লাভ করা যায়, পরিয়ে দিয়ে কেমবা টাকা কামাই করা যায়, ভ্যান চালায় সবচেয়ে বেশি কেমবা কামাই করা যায়, ও এই পথ চেনে, ওই পথেই আমাকে চালাবে। সেটা বৈধ অবৈধ বলে কোনো কথা নেই। হ্যাঁ, কথা আছে এরকম যে আমরা এমন খাওয়া খাই যে দাওয়াত খেতে গেছে, খাওয়ার পরে খুব খাইছে, খাওয়ার পরে পেটে গ্যাস হয়েছে, এখন ছেলে ডাক্তারকে ডেকে আনছে, ডাক্তার এসে বলতেছে চাচা এই অ্যান্টাসিড দিয়ে খান তো। খার বাবা তুই তো দেখতেছি বড় পাগল হইলে। কয় কে চাচা? কয় যদি 2টি অ্যান্টাসিড খাওয়ার জায়গা পকেটে পেটে থাকতো তাহলে রসগোল্লা আর একটা খাতাম। কি বলেন? এরকমই তো খাই আমরা। হ্যাঁ, যাক আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।